সেন্ট মার্টিন পাখিগুলো নাকি অনেক সুন্দর। সেন্ট মার্টিন না গেলে এই পাখিগুলো দেখা যাবে না। তা আসলেই অনেক সুন্দর পাখিগুলো। তা আমি দেখে তো অবাক হয়ে গেছি এই পাখিগুলো এত সুন্দর। তা ভিডিওটি দেখতে থাকুন। অলরেডি আমরা সেন্ট মার্টিন চলে এসেছি, কারণ সেন্ট মার্টিন আগেই চলে এসেছি। তা এই দৃশ্যটা দেখার জন্য চলে এসেছি। তা এই দৃশ্যটা দেখতে হলে আপনার অবশ্যই সেন্ট মার্টিন ফেরার পথে দেখতে পারবে। যখন সেন্ট মার্টিন থেকে আপনি কক্সবাজার দিকে যাবেন বা টেকনাফের দিকে যাবেন, তখন এই জিনিসটা পাবেন, কারণ এই টাইমটা হচ্ছে বিকাল বেলার টাইম। এর আগে আপনি দেখতে পারবেন না, কারণ এরা হচ্ছে অতিথি পাখি। এ শীতের সিজনেই দেখা যায় বেশি। আর পাশ দিয়ে মায়ের মায়ের বর্ডার আছে, তাই সাইড দিয়ে যাইতেছে, আর কতগুলো শিপ আছে। এই যে আমরা আসতেছি আর কি। আর এই পাখিগুলোর সাথে যদি আপনি খেলা করতে চান, অবশ্যই আপনার হাতে রাখতে হবে চিপস। এই চিপস যতক্ষণ আপনি হাতে রাখবেন ততক্ষণ আপনার সাথে খেলা করবে, ছিটাইবেন আর পাখিগুলো খাইবে। আপনি ছিটাইবেন আর এই চিপস গুলো আপনার পানি পড়তে দিবে না, তার আবার খেয়ে ফেলবেন, কারণ পাখি একটা দুইটা না তো অনেকগুলো পাখি। কারণ ওই যে কটা শিপ আছে ওই সাথে পাখিগুলো আছে। তা আমিও অনেক দুই এক প্যাকেট খাওয়াইছি, খাওয়ানোর পরে খুব ভালো লাগছে। তারপর দেখি পাবলিকে খাওয়াচ্ছে। তা আমি দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। আর মজার বিষয় হলো ওরা হাতে যদি রাখেন চিপস, ওরা এমনি খেয়ে ফেলবে। আবার কেউ যদি দাঁত দিয়ে কামড়ায় রাখে চিপস, ওরা এসে তুলে নিয়ে যাবে আর কি চিপসটা। আর এরা কোথা থেকে আসে আবার কোথায় চলে যায় সেই অজানা দেশে। কিন্তু আমার মনে হয় কি এদের কি কোনো বাসা কি বাঁধে এরা? নাহলে এরা সারাদিন পানির ভিতরে থাকে, হাঁসের মতন ভাইসা থাকে, আবার উড়ে বেড়ায়। দেখেন ওরা পাড়ের থেকে অনেক দূরে চলে আসে, দেখেন দেখেন কত সুন্দর ঢেউ, আবার এই ঢেউর সাথে তারা উড়ে বেড়ায়, আবার ভেসে থাকে। তাই আপনারা যদি এরকম উপভোগ করতে চান, অবশ্যই আপনারা চলে আসবেন। এটা কিন্তু সকাল টাইমে কেউ দেখতে পারবে না, এটা অবশ্যই বিকেল টাইমে দেখতে হবে। আর যদি শিপের থেকে আপনার চিপস কিনতে যান, একটু দামটা একটু বেশি নেবে। আপনারা অবশ্যই ইসে থেকে কিনে নেবেন, আগে থেকে কিনে নেবেন, তাহলে দাম কম দিয়ে কিনতে পারবেন। এটা আর কি বলার। কারণ আমি শিপের থেকে কিনতে অনেক দাম ছিল। যাই হোক, ওইটা দামের বিষয় না। কিন্তু আপনারা